আমাদের মেইন মেম্বারের কষ্ট হয়েছে, কারণ বোট রাইডিং করতে গিয়ে এখন শুনতে পেয়েছে বোটই অ্যাভেলেবল। ভীষণ কষ্ট হচ্ছে। আমি সো গাইস, আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি। কালকে আমরা গেছিলাম দার্জিলিং, আর আজকে হচ্ছে আমাদের এখানকার পুরো লোকাল সাইট সিন করবো, মানে এখানকার মানে মিরিকের পুরো লোকাল সাইট সিন করবো। তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি, আজকে লেট করে বেরিয়েছি, এখন বাজে ঘুরতে হচ্ছে 10:40। তো অনেকটাই লেট করে বেরিয়েছি, একদম রিল্যাক্স হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আমাদের ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় কি ঘুরছি মিরিকের সাইট সিন দেখে খুবই ভালো লাগবে আশা করি। আর মিরিকের আজকে ইকো পার্কে ইনগরেশন আছে আজকে 1 ডিসেম্বর। সো আমি তাই জন্য ভীষণ এক্সাইটেড, তাই জন্যই আমরা অ্যাকচুয়ালি মিরিকের সাইট সিনটা আজকে রেখেছি। আমাদের হোমস্টে ভাইয়া সাজেস্ট করেছিল যে আজকে দেখতে যেতে, তাই জন্য আমরা আজকেই পুরো মিরিকটা যা যা আছে লোকেশনে দেখবো। ইকো পার্কের ইনগরেশনের জন্য দেখতে থাকো ভিডিওটা। আমাদের প্রথম গন্তব্যস্থলে যেতে হচ্ছে এবড় খাবড় রাস্তা দিয়ে অফ রোডিং এর একদম ব্যাপক এক্সপিরিয়েন্স করতে করতে যাচ্ছি হচ্ছে আমরা তাওয়াকোসি নদীতে। এটি মিরিকের বেশ নিচে অবস্থিত, আর যা শুনেছি এখানটা নাকি খুবই সুন্দর একটা পিকনিক স্পটও আছে। বাট তার আগে এই রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখবো ভাবতে পারিনি। সব থেকে সুন্দর হচ্ছে এই গাছটা, চেরি ব্লসম গাছ। এখানটায় ভর্তি ছিল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না অবশ্য, কিন্তু চোখ কিন্তু আমাদের বারবার তা চেয়েই চলেছিল একটারই উদ্দেশ্যে, সেটা হচ্ছে অপূর্ব সৌন্দর্য এই আমাদের প্রকৃতি। তো আমরা এসে গেছি তাওয়াকোসিতে। এখানে একটা নদী রয়েছে, এই ব্রিজটা দিয়ে আমরা এসেছি, এই সিঁড়ি দিয়ে নেমে সুন্দর একটা গার্ডেন। আমরা জানি না, মানে অ্যাটলিস্ট আমি তো এটা ফার্স্ট টাইম এসেছি, তোমরা এসছো কিনা জানি না, বাট খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে ওয়েস্ট বেঙ্গলে মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আগে ওয়েস্ট বেঙ্গলটাকে তোমরা ভালো করে ঘুরে নাও, তারপর তো ইন্ডিয়াতে তো অসাধারণ জায়গা আছে। এখন আরও অনেক অনেক অফবিট জায়গা যেগুলো বেরোচ্ছে, আস্তে আস্তে আমাদের এক্সপ্লোর করতে হবে। জানি না এটা আগে কেউ দেখেছে কিনা, বাট আমার জন্য তো ফার্স্ট টাইম, আর তেমনই অসাধারণ। চলো তোমাদের নদীটা দেখি। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এখানে এসে। বাট একটা খারাপ জিনিসও লাগলো যে এত সুন্দর, এত স্বচ্ছ জল এখানে, কিন্তু লোকজন যা, মানে কি বলবো, মানে লোকজন, আমাদের এখানকার লোকজন এত নোংরা, মানে পরিষ্কার জায়গাটা পরিষ্কার রাখতেই দেয়। তেমন নদীর মধ্যে প্লাস্টিক, জলের বোতল, হ্যান ত্যান ফেলে রেখেছে। মানে প্লিজ প্লিজ একটু পরিষ্কার রাখো, প্রকৃতিটাকে সুন্দর করতে সাহায্য করো তোমরা। এত সৌন্দর্য, এত সৌন্দর্য প্রকৃতির, কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। প্লিজ এটা করো না। এত সুন্দর নদী, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কোথায়? একদম নদীর ধারে। বেশ কিছুক্ষণ ঘুরে ঘাড়ে হঠাৎ করে দেখলাম নদীর সামনে যাওয়ার জন্য একটা ছোট্ট করে রাস্তা করা আছে। নিজেদেরকে আর ধরে না রাখতে পেরে চলে গেলাম চট করে নদীর সামনে। আর এত সুন্দর নদীর স্বচ্ছ জল, তার সাথে ফুরফুরানি হাওয়া, আর
অসাধারণ ওয়েদারের সাথে সবকিছু কম্বাইন করে জাস্ট পারফেক্ট লাগছিল জায়গাটা। একদমই মন চাইছিল না নদীর পাড় ছেড়ে আসতে, তাই আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এখানে। তাওয়াকুচি নদীর পাড়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা এবার যাচ্ছি একদম ওপর দিকে আমাদের নেক্সট গন্তব্যস্থানে। আমরা চলে এসেছি এখন হেলিপ্যাডে। এই হচ্ছে হেলিপ্যাড। আপাতত হেলিপ্যাডে কোনো হেলিকপ্টার নেই, রাখা হয়েছে কাওয়াসাকি Z900। ঠিক আছে, বাট এটা জানতে পারলাম এখানে নাকি বছরে এক ইয়া দুবারই হেলিকপ্টার ল্যান্ড হয় ফর মানে স্পেশাল কোনো রিজন, সেফটি রিজন এইসবের জন্য। এখানে এমন না যেখানে হেলিকপ্টার দাঁড়ানো থাকে যেতে পারবো বা কিছু। মেনলি এখানটা দেখছি অনেক ছোট্ট ছোটো ছোটো খাবারের দোকান রয়েছে, মোমো, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস বাগেরা ছোট্ট একটা পিকনিক স্পট টাইপের। লোকাল লোকেরাও এখানে আছে, অ্যাজ ওয়েল আমরা তো অবশ্যই আছি। খুবই সুন্দর, সব থেকে সুন্দর, আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারবে, আসলে তোমাদের দেখিয়ে দিই আবার কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এসে গেছি এখন মিরিকের ইকো পার্কে, যে আজকে যেটা ইনগরেশন হয়েছে। আজকে যারা যারা এন্ট্রি করবে তার জন্য ফ্রি, আর যে কাল থেকে এন্ট্রি করবে বা কবে থেকে চার্জ হবে, টিকিটের চার্জ হবে জেনে নিয়ে তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। আপাতত তোমরা ইকো ইকো গার্ডেন্স, ইকো গার্ডেন বা ইকো ট্রেল যেটাই বলতে পারো এখানে লেখা রয়েছে। চলো দেখাই। এন্ট্রিতে ঢুকতেই ডান দিকে ছিল একটা ছোট দোকান, গাছপালা, প্লান্টস প্রচুর, আর বাঁ দিকে ছিল অফুরন্ত খাবারের দোকান, বসার অ্যারেঞ্জমেন্ট। মোস্ট প্রবাবলি কোনো গেস্ট এসছে বা আসবে তার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল। আর রাস্তার দুপাশে ছোট ছোট গাছ করেছিল, এখনো অতটা ডেভেলপ হয়ে উঠতে পারেনি, বাট ট্রাই তো করাই হচ্ছে। যথেষ্ট আমার সুন্দর লাগলো। কিছুটা এগোতেই আমরা দেখে নিলাম একটা ছোট্ট ট্রি হাউস মতন করা রয়েছে, এখনো পর্যন্ত অতটা ঠিক করে বানানো হয়নি, একদম পিওর, একদম দেখাই যাচ্ছে কাঠের রং দেখা যাচ্ছে, পুরো কাঁচা কাঠ এখন। বাট ওপর থেকে যে ভিউটা আমরা এনজয় করেছি, উফ, অসাধারণ ভিউ, এত সুন্দর পাইন গাছের মাঝখানে ভিউ, জাস্ট অসাধারণ। আর সব থেকে ইম্পর্টেন্ট যে যেখানে গেলেই আমাদের একটা মেয়েদের ছেলেদের সবারই একটা মাথা থাকে কি ওয়াশরুম, টয়লেট, এখানে সেটাও রয়েছে টয়লেট। এখন পুরোটা হয়নি, বাট তাও একটা তোমাদের দেখাই। ওই দূরে দেখো, এই যে জায়গাটা তৈরি হচ্ছে তার পেছন দিকে ওই সবুজ কালারের, ওটা অলরেডি একটা টয়লেট করা আছে, টেম্পোরারি বাট করা আছে। এইটা টেম্পোরারি করা আছে, মানে যতক্ষণ না পুরো এমআইটি স্টার্ট হচ্ছে তোমাদের অসুবিধা হবে না। আর ওইখানটায় দোলনাটা তোমাদের দেখালাম, এটাও এখনও মানে টেম্পোরারি ভাবে লাগানো আছে। এই জায়গাটা আরও স্পেসিফিকভাবে তৈরি করে দেওয়া হবে। আর প্রচুর জায়গায় প্রচুর এরকম বেঞ্চ লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমরা ঘুরতে এসে আরামসে বসে টাইম স্পেন্ড করতে পারো। দোলনা থাকবে আর আমি চড়বো না তা কখনো হয়? তাও আবার এই বাচ্চাগুলোর কাছ থেকে দোলনা কেড়ে চড়তে শুরু করে দিয়েছিলাম, নিজেই বাচ্চা হয়ে গেছিলাম। পুরো ইকো ট্রেলটা ঘুরে আবার আমরা চলে এসেছি এই দোকানটার সামনে। এখানটা বিভিন্ন রকমের গাছ পাওয়া যাচ্ছে, ইনডোর আউটডোর প্লান্টস, বনসাই গাছ, ক্যাকটাস প্রচুর। এখান থেকে আমরাও ইনডোর প্লান্টস কিনেছিলাম, খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আমি জাস্ট অবাক ছিলাম, এক একটা ইনডোর প্লান্টসের মানে দামই স্টার্ট হয়েছিল 100 টাকা 80 টাকা থেকে, বাট এইগুলো যখন কলকাতায় আসে তাদের দাম থাকে তুঙ্গে একদম।
আমরা এবার চলে এসেছি মিরিক মনেস্ট্রিতে। আসো। পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে রাখা রয়েছে এখানে, এত সুন্দর অপূর্ব জায়গা। চলো তোমাদের ভেতরটা ট্যুর করে দিই। মনেস্ট্রির বাইরেটা যতটাই সুন্দর, ভেতরের কারুকার্যগুলি ততটাই নজর কাড়ার মতন। ভেতরে ঢুকতেই মনটা বেশ শান্ত হয়ে গেছিল। বাইরের কোলাহল থেকে দূরে আমরা এখানটায় বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম। মনেস্ট্রি ঘুরে আমরা এবার চলে এসেছি মেরিক গার্ডেনে। 20 টাকা করে পার হেড এখানটার টিকিট। মেরিক গার্ডেন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা এখানে বসে আড্ডা মেরে অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করে ছোটখাটো একটা পিকনিকের মতনও করতে পারো। খুবই সুন্দর একটা জায়গা। আর তার ঠিক সামনে আছে মেরিক লেক। এই লেকে বোটিং হয়, বিভিন্ন ধরনের বোটিং হয়। ওটা আমরা এই গার্ডেনটাকে বেরিয়ে তারপর এক্সপ্লোর করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই এই সুন্দর গার্ডেনে এত অপূর্ব অপূর্ব ফুল ফুটে আছে। আরো গাছপালা নতুন লাগিয়েছে, এখনো সেটা ডেভেলপ হয়নি, বাট আর কয়েকদিন পরে তোমরা যদি যাও অবশ্যই আরো ফুল দেখতে পারবে। এবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম বোটিং করতে। আমাদের মেইন মেম্বারের কষ্ট হয়েছে, কারণ বোট রাইডিং করতে গিয়ে এখন শুনতে পেয়েছে বোটই অ্যাভেলেবেল নেই আজকে সানডে, যেহেতু প্রচুর ভিড়। আপনার কি বক্তব্য ম্যাডাম? ভীষণ কষ্ট হচ্ছে, আমি এত বছর পরে এসেছি মিরিক, ভাবলাম বোট রাইডিং করব, বোটই নেই আজকে সানডে বলে। এত লোক ভিড় করে রেখে দিয়েছে। আজ এখন বেলা 3টে অলমোস্ট বাজতে যায়। কালকে আসবো সকালবেলা, করতেই হবে, কালকে আমাদের লাস্ট ডে। আমরা সুন্দর আজকে মিরিক ঘুরে নিয়েছি। আজকে আমাদের ঘোড়াপালার সিন একদম শেষ। কালকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত দুপুরবেলায়, বাট আনফর্চুনেটলি মিরিক লেকের সামনে থেকে এতদিন ধরে 4 দিন ধরে এখনো বোটিং করতে পারিনি। দেখা যাক কালকে কি হয়। যদি সকালবেলা বোটিং করি অবশ্যই তোমাদের দেখাবো। এখন আমরা লাঞ্চ করব। আমাদের এখানে হোমস্টেতে আজকে দেশি মুরগি রান্না হয়েছে। এখানে দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে তো চলো তোমার দেখা। আবারও শুরু করলাম এক অপূর্ব সুন্দর সকাল মিরিকে গরম গরম কফির সাথে। সো আমরা চলে এসেছি ফাইনালি। আজকে আমাদের লাস্ট ডে। আমরা আমাদের ট্রেন ধরবো, তার আগে বোটিংটা সেরে ফেলবো। আমরা যাচ্ছি হচ্ছে শিকারাতে। আমরা নিয়েছিলাম শিকারা 4 জনেরটা। এটা 4 জনের জন্য 500। যারা প্যাডলিং বোট নেবে তাদের পার হেড 100 রুপিস। আর তোমরা যদি 4 জনের বেশি আসো তাহলে সেই অনুযায়ী দামটাও বাড়বে। আর আমরা ছিলাম এদের ফার্স্ট কাস্টমার। একদম 7 সকালে হাজির হয়ে গেছিলাম, কারণ আজকে আমাদের লাস্ট ডে। বোটিং না করে তো আমি কলকাতা ফিরছি না।
লেকের অপোজিটে ওই একটা ছোট্ট একটা স্পট আছে, আই লাভ মেরিক লেকে, ওখানটায় ছোট্টখাটো খাবারের দোকান। তোমরা লেকের ওপর দিয়ে না, পাশ দিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওখান থেকে এই জায়গাটা আসতে পারো। মনে অনেক অনেক স্মৃতি নিয়ে আবার ফিরে আসার ইচ্ছা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। আপকামিং ভিডিওসের জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা।